ঈদুল আজহার টানা ছুটিতে উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করতে মানুষ ছুটে যাচ্ছেন সমুদ্র, পাহাড়ি এলাকা, চিড়িয়াখানা, পার্ক কিংবা বিভিন্ন দর্শনীয় স্থানে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। বিশেষ করে জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, হাতির ঝিল এবং অন্যান্য বিনোদন স্পটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে ঢাকার বাইরে সিলেট, রাঙামাটি এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতে দর্শনার্থীদের পদচারণা বেড়েছে। দর্শনার্থীরা জানান, দীর্ঘ কর্মব্যস্ততার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের ছুটিকেই বেছে নিয়েছেন তারা। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সামরিক অভ্যুত্থান চেষ্টার সময় নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে টিএনটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলবে অফিস আদালত। সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ার বাজার সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে। আর তাই গ্রামের স্বজনদের সঙ্গে ঈদ পালন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন অনেকে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চ যোগে ফিরছেন হাজারো মানুষ। সকাল থেকে রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ফিরতি যাত্রীদের চলাচল দেখা গেছে, কিন্তু বড় ধরনের ভিড় দেখা যায়নি এখনো। দক্ষিণাঞ্চল, উত্তরবঙ্গ ও সিলেট সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। যাত্রীরা জানান, আগের বছরের তুলনায় এবার যাত্রাপথ অনেকটাই স্বস্তির। অন্যদিকে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি তারা এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। আমি বরিশালের থেকে আসছি, কোনো ভোগান্তি হয় না, এবার সুস্থভাবে গাড়ি ঘুড়ি চলাচল করছে। ছুটিতে মানুষ অনায়াসে বিনা দ্বিধায় সুন্দর এবং স্বাভাবিকভাবে দেশে গেছে এবং আসতে শুরু করছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবার ঈদে কোনো প্রগতি ছিল না চলাচলের রাস্তায়। আমি এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন পর্যটন স্পটে ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা। কেউ সমুদ্র স্নানে মেতে উঠেছেন, কেউ বালুচরে হাঁটাহাঁটি করছেন, আবার অনেকে পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন ঈদের আনন্দঘন পরিবেশ। উৎসব মুখর পরিবেশে প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র। পর্যটন সংশ্লিষ্টরা জানান, ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে তৃতীয় দিনে পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে বুকিংয়ের চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং লাইফগার্ড সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে আসছি, সবাই একদম চারদিকে উৎসব মুখর মুখর মনে হচ্ছে। পর্যটকের ভিড় সব মিলিয়ে খুব ভালো লাগছে। এখানে আমরা খুবই স্বাভাবিকভাবে আসি, খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করছি, কোনো হেনস্থার শিকার বা কোনো কিছু হয় না, খুবই নিরাপত্তাভাবে আসি আমরা। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে সাভার ও আশপাশের এলাকার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দকে আরো বর্ণিল করে তুলতে নানা সাজে সেজেছে থিম পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থান। বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজের কারণে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষদের উপচে পড়া ভিড় দেখা গেছে বিভিন্ন পার্কে। ঈদের দ্বিতীয় দিনে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডমে রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, ট্রেন ও রেসিং কার সহ বিভিন্ন রাইডে শিশু কিশোরদের ছিল বাড়তি উচ্ছ্বাস। অন্যদিকে তরুণদের প্রধান আকর্ষণ ছিল ওয়াটার কিংডম। দর্শনার্থীরা জানান, পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা পার্কগুলোতে এসেছেন। আনন্দঘন মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করে রাখছেন অনেকে। বর্তমান সরকার সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, এবি সিদ্দিক খসরু ও রবিউল আলম ফরাজি সহ নান্দাইল উপজেলার
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নওগাঁ জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত প্রক্টর ইসরাফিল রতনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা বিভাগীয় কর কমিশনার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠান শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফেনীর ফুলগাজীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর এডুকেশনাল এস্টেট প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধর্মপুর এডুকেশনাল এস্টেট বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র লোটন একরাম, দাতা সদস্য মোবারক উদ্দিন মাহমুদ সাজু ও ফেনী ১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব জাফর মজুমদার সহ অন্যান্যরা। বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষার মান উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। রাজবাড়ীর পাংশার বলরামপুর গ্রামে নতুন প্রজন্মের জ্ঞান চর্চা, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে বলরামপুর তরুণ সংঘ ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঠাগারের উদ্বোধন করেন কোন্ডা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল সোহরাব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, একটি পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি একটি সমাজের জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। একতা সামাজিক সংগঠনের উদ্যোগে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুস্থদের সহায়তা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা সামাজিক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান মিঠু। চ্যানেল এসএন নিউজ প্রেজেন্টার জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ আব্দুস সালাম মিয়া সহ স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানে একতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে 18 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দুস্থ মানুষদের মাঝেও সহায়তা প্রদান করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকালে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্যরা। এদিকে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ভুবন মোহন পার্কে বইমেলা ও ছাত্র দলের আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হবে। বেদনার দিন আমরা প্রত্যেক বছরই আমরা ধারণ করি। আজকের দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের প্রাণপণে তার শহীদ জিয়াউর রহমানের কে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে এবং দেশকে যেন তার আদর্শে সুপ্রতিষ্ঠিত করছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আরো যেন শক্তিশালী দেশের সার্বভৌমত্ব রক্ষায়